নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রটক চ্যানেলে আপনাদের স্বাগত। পরিবর্তনই জগতের নিয়ম, দ্য চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট। বাট এখন যে পরিবর্তনটা হতে চলেছে বা হচ্ছে, সেটা কতটা আমরা নিতে পারবো? 90s আইটি রেভলিউশন পার্ট 2 কি আমরা করতে পারবো? যন্ত্র চিন্তা করতে পারলেও তা একটা উন্নততর প্রোগ্রামিং মাত্র, তাই কি? হ্যাঁ, আজ আমরা কথা বলবো এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। To do something that a damn machine cannot do, you must be equipped with something beyond your intellect. Then artificial intelligence won't disturb you. তো এটা কি এবং বর্তমানে এটা কোন স্টেজে আছে, ফাইনালি এটা কতদূর যেতে পারে এবং এর এফেক্ট আমাদের ওপর কিভাবে পড়বে? কারা কারা জবলেস হতে চলেছেন এর ফলে, এবং এআইয়ের সঙ্গে লড়াই করে বা এআইকে বন্ধু করে সাস্টেন করার উপায় বা কী, আমরা বা কী করতে পারি বা গভর্নমেন্ট বা কী করতে পারে, এই সব নিয়ে হবে আজকে আলোচনা। তো চলুন শুরু করা যাক। 90s যখন রাজীব গান্ধী কম্পিউটার ইন্ট্রোডিউস করেছিল ইন্ডিয়াকে, একটা আইটি রেভলিউশন এসেছিল তখন। সে সময় প্রচুর মানুষ কাজ হারিয়েছিল। কোনো নতুন টেকনোলজি যেমন কাজ কেড়ে নেয়, সেরকম একটা নতুন কাজের সৃষ্টি করে। এবং তার ফলে দেখুন এতদিন পর্যন্ত টিল নাও এটা কতটা আইটি হাব, বিপিও, ডাটা রিসার্চার, গ্রাফিক্স ডিজাইনার, কত প্রচুর পদ সৃষ্টি করেছিল হলো এই কম্পিউটার বা এই আইটি সেক্টর। এছাড়াও চেঞ্জেস ক্রমাগত হতে থেকেছে। আজ কিন্তু আর বড় বড় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে টিভি ছিল, বক্স টিভি যেগুলো, সেই টিভি, রেডিও, ডিভিডি প্লেয়ার, এসব সারানোর যে দোকান ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, সেগুলো আর চলে না। এইবারের যে চেঞ্জেস, মানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে, সেইটার মার, এই ট্রান্সফরমেশনের ফলে যত সংখ্যক মানুষ কাজ হারাবে, রিস্কিল করে তারা আবার পুনরায় কাজে জয়েন করতে পারবে। কম্পিউটারের ক্ষেত্রে মনে রাখবেন, সেখানে আমরা ইনপুট দিচ্ছিলাম, তার বেসিসে আউটপুট বেরোচ্ছিল। তার মানে ইনপুট দেওয়ার জন্য কিন্তু একজন করে লোকের প্রয়োজন হতো। যদি একটা আইটিতে 10 জন কাজ করতো, তো সেই 10 জন যে কাজ করতো, সেই 10 জনের কাজটা একটা এআই করে দেয়, তো সেই এআইটাকে পরিচালনা করার জন্য বা তাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য নিশ্চয়ই 10 জনের লোকের প্রয়োজন হবে না, সে একটা লোকই করে দেবে। তার মানে রেসিও ওয়াইজ যে রিভাইভালটা কম্পিউটারের ক্ষেত্রে হয়েছিল, সেটা কিন্তু এই এআইয়ের ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। এবং এআইয়ের টোটাল 4টে স্টেজ আছে। সেই 4টের মধ্যে এখন সবেমাত্র ফার্স্ট টু সেকেন্ড স্টেজের মধ্যে এটা ঘোরাফেরা করছে। বাট ফাইনাল স্টেজে গেলে সেটা যে কী করতে পারে কল্পনারও বাইরে। তো এক্সাম্পলের মাধ্যমে বুঝি। ফার্স্ট স্টেজে এখন কি হচ্ছে? ফার্স্ট স্টেজ হচ্ছে আপনার মুভমেন্টের হিসাবে রিয়্যাক্ট করা। মানে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার মোবাইলে যখন কোনো কিছু সার্চ করেন আপনি, তো একবার যে আপনি টপিকটা সার্চ করলেন, সেই রিলেটেড আরও অনেক ভিডিও চলে আসে। নট অনলি দ্যাট, আপনি কোনো একটা জিনিস যদি পার্টিকুলার কোনো টাইমে আপনি যদি চালান, রেগুলার 1-2 দিন সেটা চালান, তারপর থেকে আপনার সেম টাইমে ওই ভিডিওটাই কিন্তু আপনাকে শো করবে। ওই কিভাবে বুঝছে আপনি কোনটা দেখতে চান, কিভাবে বুঝছে আপনি কোন সময় দেখতে চান, এগুলো সব ওই এআইয়ের খেলা, মুভমেন্ট ট্রেস করে এগুলো করছে। এছাড়া যে অনলাইন দাবা খেলা, বিভিন্ন গেম খেলাতে যদি কম্পিউটারের সাথে খেলেন, তো সেখানেও আপনি কোনো চাল দিলে আপনার মুভমেন্ট ট্রেস করে সে তার নেক্সট চাল দিয়ে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে ফার্স্ট স্টেজ এআইয়ের। সেকেন্ড স্টেজ হচ্ছে লিমিটেড মেমোরি, এবং এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে সেলফ ড্রাইভিং কার, যেটা টেসলা বানিয়েছে বা বিভিন্ন কোম্পানি, যেখানে লিমিটেড মেমোরির মাধ্যমে সে তার ড্রাইভিং হিস্ট্রি দেখে নিচ্ছে, সমস্ত রুলস রেগুলেশন কি আছে ড্রাইভিংয়ের সেগুলো সে দেখে নিচ্ছে, সামনের সাইডের অন্যান্য কোনো গাড়ির তার মুভমেন্ট ট্রেস করে সেই ওয়াইজ চালিত হচ্ছে। থার্ড স্টেজ হচ্ছে থিওরি অফ মাইন্ড। এই যে সুফিয়া রোবটটা বানানো হয়েছিল, মানে এখানে এআই হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান মাইন্ড, হিউম্যান ইমোশন, এগুলোকে সমস্ত কিছু বুঝতে পারে। এবং শুধু তাই নয়, তার নিজস্ব ওপিনিয়নও দিতে পারে বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে। এগুলো কিভাবে হচ্ছে? তা মানুষের মধ্যে যেরকম নিউরনস আছে, সেরকম এই এআইয়ের মধ্যেও নিউরাল নেটওয়ার্ক আছে, যেখান থেকে তার বোঝার বা চিন্তা করার শক্তি আসে। এবং এই যে সুফিয়া রোবট, সেটাকে তো সিটিজেনশিপও দিয়ে ফেলেছে সৌদি আরব। এরপর যেটা ফাইনাল স্টেজ, যেটাতে এখন কাজ চলছে, ফিউচারে সেটা আসতে চলেছে, সেলফ অ্যাওয়ারনেস। এটাতে ফিউচারে নিজে নিজে বিভিন্ন ইস্যুতে চিন্তা করা, সেখান থেকে ডিসিশন নেওয়া এবং রিয়েল ইমোশনকে ক্যাপচার করা। এবং এগুলো যখন করতে পারবে, তখন আপনারা এই শুনলে অবাক হবে না যে আবার এইচআর রিক্রুট হবে না বিভিন্ন কোম্পানিতে, একজন এআই রোবই এইচআর হবে। এবং কে বলতে পারে, মানে ইন্টারভিউ দিতেও হয়তো এই এআই বা রোবটই আসবে, মানে ইন্টারভিউ দেবে এবং নেবে দুটোই এই এআই। তাহলে আমরা কি করব? मैं बहुत स्ट्रेस्ड हो गया, मेरी समझ में नहीं आ रहा है मैं करूं क्या। আর লোকের ইমোশন বোঝা সেটা একটা জিনিস, আর নিজের মধ্যে ইমোশন থাকা, বাট ইন ফিউচার এটা নিয়েও কাজ হচ্ছে।
এআই রোবট যদি নিজস্ব ইমোশন থাকে তাহলে জাস্ট ইমাজিন, ওই রোবট মুভিটা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো এই যে কর্মকাণ্ড হচ্ছে, এই যে কাণ্ড কারখানা, এই যে পাগলামিগুলো হচ্ছে, তো এর এফেক্ট কীভাবে পড়বে? এফেক্ট তো সব কিছুতেই পড়বে। হোয়াইট কালার জব, ব্লু কালার জব, যে কোনো কালারই ছাড়বে না এআই। বাট যেহেতু সেই লেভেল পর্যন্ত যায়নি, তাই আমি টেম্পোরারি যদি টাইম পিরিয়ডের কথা ভাবি, নেক্সট 5-10 বছর, তো সেখানে প্রথমেই যে জব যাবে সেটা হচ্ছে এই আইটি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ফার্স্ট রেভলিউশনে যে জব ক্রিয়েট করেছিল, এই রেভলিউশনে সেই জবই যেতে চলেছে। সেখানে লো প্রোফাইল যে জব প্রথমেই, এই যে বিপিও, কল সেন্টার, এক দেবাইয়ে দো দেবাইয়ে আর ক্রেডিট কার্ড নিয়ে নিন, এইসব যে আর বিভিন্ন রকম সাপোর্টিভ যে জবগুলো, টেক সাপোর্ট জব, এই জবগুলো ফার্স্টেই যাবে। হ্যাঁ, এই জবগুলো একজন ভার্চুয়াল বোট হয়ে এআই করবে। তো জাস্ট ম্যাক্সিমাম হয়তো একজন লাগবে সেটাকে ইনস্ট্রাক্ট করার জন্য, বাকিদের গেল। से अभी एक प्रोडक्ट है तो उसके सपोर्ट टिकट्स भी बहुत जनरेट होंगे, लाइक एनी प्रोडक्ट वी हैव कस्टमर केयर सपोर्ट, राइट? सो एक प्रोडक्ट के टिकट्स जो जनरेट होते हैं कि इसमें यूजर को क्या प्रॉब्लम आ रही है, द सिस्टम देन इट विल बी मैनुअली रेड कि हाँ किस चीज में इशू है, एंड देन इट विल बी राउटेड टू द राइट डिपार्टमेंट कि ये कस्टमर को इशू आ रहा है, एंड देन इट विल बी सॉल्व बाय योर सपोर्ट इंजीनियर्स। जैसे लेट्स से बूट इशू है, तो बूट इशू रिजॉल्व कैसे होता है, उसका एक पूरा डॉक्यूमेंट है साइट पे मेरे, उसको मैंने टैग कर दिया और पास के जितने टिकट्स हैं मेरे पास है कि ये इशू आया, ये उसका सोल्यूशन है, मॉडल को ट्रेनिंग दे दी। नाउ इट कैन कैटेगराइज इटसेल्फ कि वो खुद से ओपन एआई पे जब वो टिकट आई उसने टेक्स्ट को रीड कर लिया, समझ लिया क्या इशू है, एंड एट अ टाइम उसने उसको वो दे दिया रिजल्ट। और बाद में फ्यूचर में इसको वॉइस से भी इंटीग्रेट किया जा सकता है। तो ऐसा भी हो सकता है, मान लो कोई टेलीकॉम कंपनी है, वहां पे किसी ने फोन किया तो पहले से फीड कर दिया गया है कि इस तरह की फोन कॉल जाती है तो उसका क्या सोल्यूशन निकलता है, तो वो सोल्यूशन भी सामने से एक एआई जनरेट करेगा बेस्ड अपॉन द पास्ट डेटा एंड इन्फॉर्मेशन। तो जो कस्टमर सपोर्ट एग्जीक्यूटिव है उसका भी रोल मिनिमल हो गया, राइट। এছাড়াও অ্যাকাউন্টেন্সি, গ্রাফিক্স ডিজাইনার, বিভিন্ন ফটোগ্রাফার, বিভিন্ন রাইটার। অলরেডি আপনারা জানেন যে হলিউডে স্ট্রাইক চলছে, লাস্ট 1 মাসের ওপর হয়ে গেল। সেখানে যে বিভিন্ন ইস্যু আছে তার মধ্যে একটা ওয়ান অফ দ্য ইস্যু হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার ফলে তাদের আশঙ্কা যে যারা সেখানকার বিভিন্ন ফিল্ম রাইটার, সং রাইটার, ন্যারেটার, ফটোগ্রাফার, ডিজাইনার, এদের সবাই জব চলে যাওয়ার একটা আশঙ্কা। এবং এআই কীভাবে জব যেতে পারে আরও একটা যদি এক্সাম্পল আপনাকে দিই, যেমন যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যারা ড্রাফট তৈরি করে, ডিজাইন করে, বাড়ি বিভিন্ন রকম কীরকম মডেল হবে সেটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট তারা সেটা তৈরি করে, সেই কাজটা আজকে এআই করে দেবে। এআইকে জাস্ট আপনার প্রেফারেন্স বলে দেবেন, আপনার বাজেট, আপনার রিকোয়ারমেন্ট সমস্ত কিছু আপনাকে ইনফর্ম করে দিলে এআই সুন্দর করে একটা গ্রাফ, সুন্দর একটা ডিজাইন বাড়ির, এবং সেটা অপশানও দিয়ে দেবে আপনাকে 5-10টা, আপনি চুজ করে নিতে পারবেন। বিভিন্ন স্টোরি রাইটিং, ন্যারেশন, এগুলো চ্যাটজিপিটি বলুন বা বিভিন্ন রকম এআই অ্যাপের মাধ্যমে এগুলো হচ্ছে এখন। গ্রাফিক্স ডিজাইনার, সেখানেও যে ডিজাইনগুলো বা যে প্রোগ্রামিং সেই অলরেডি ইনক্লুড আছে এআইয়ের মধ্যে, সে ইজিলি করে দেবে এবং আরও পারফেক্টলি অ্যাকুরেসির সাথে করবে। আইটি কোম্পানিগুলো কেন এখন রিক্রুট করছে না সে বুঝতে পারছেন তো? সেটা যে শুধু ইকোনমি খারাপ, তাদের রেভিনিউ খারাপ তার জন্য নয়, ইন ফিউচার এই এআই অটোমেশন এটারও একটা প্রিপারেশন হিসাবে তারা রিক্রুট করছে না। আর শুধু आईटी নয়, बट एक प्रॉम्प्ट को देके मैंने पूरा एक डोमिनोज का ऑर्डरिंग प्रोसेस बना दिया। सो इसको हमने एक प्रॉम्प्ट में मैंने खुद से मतलब बनाया है। उसको आप इंस्ट्रक्शन दे दो, लाइक एआई हाउ इट इज वर्किंग चैटजीपीटी, यू इंस्ट्रक्ट इन द वेरी फर्स्ट लाइन, यू आर एन ऑर्डरिंग बॉट, योर टास्क इज टू टेक द ऑर्डर्स, ग्रीट द कस्टमर्स, एंड उसका मेन्यू मैंने डिसाइड कर दिया कि आपके पास ये 5 तरीके के पिज्जा हैं, लार्ज, स्मॉल, मीडियम एंड लार्ज। मैंने उसको प्राइस भी दे दिया कि स्मॉल का इतना है, मीडियम का इतना है, इतना है। ये सिर्फ मैंने एक आई वुड से कितने हार्डली आई वुड से 500 to 600 वर्ड्स में, दैट्स इट, जो मैं उसको प्रॉम्प्ट दे रहा हूँ कि यू आर एन ऑर्डरिंग बॉट, ये आपके 5 मेन्यू हो गए, ये आपके प्राइसिंग है, ये आपके हैं, आपको कस्टमर्स को ग्रीट करना है, उससे ऑर्डर लेना है, उसको फाइनली बिल करके देना है आपको कि आपका टोटल कितना हो गया। इट कैन अंडरस्टैंड कि आपको फाइनली उसको अमाउंट बताना है अगर उसने क्या क्या ऐड किया है, एंड टेक द ऑर्डर, एंड उसको पूरा अच्छे से देन उसको टेल हिम कि आपको 20 to 25 मिनट्स लगेंगे। और आपने यूज क्या किया, ChatGPT 4 को यूज किया? ChatGPT 4, हाँ, ChatGPT 4 की एपीआई जो है, मतलब वही बैकएंड पे मॉडल यूज हो रहा है। जो मेरा इनपुट है उसमें, लाइक एज अ यूजर, तो मेरा सिर्फ इंग्लिश टेक्स्ट है जो कि मैंने 500-600 वर्ड्स में उसको एज एन असिस्ट किया कि तुम्हारा ये काम। हमने जब उसको टेस्ट किया, इट इज लाइक वर्किंग फिनोमिनल, कि वो कस्टमर को ग्रीट कर रहा है, व्हाट वुड यू लाइक टू ऑर्डर, उसको आप बता दो कि मेरे को थिन क्रस्ट चाहिए, मेरे को ये पिज्जा चाहिए, वुड यू लाइक टू ऐड समथिंग एल्स, वी हैव दिस इन मेन्यू। और मैंने उसको नहीं बताया कि आपको दोबारा पूछना है, बट ही हैज दैट अंडरस्टैंडिंग कि मैं ऑर्डरिंग बॉट हूं, मुझे मोर सेल्स जनरेट करनी है। ही हैज दैट इंटेलिजेंस, दैट बॉट हैज दैट इंटेलिजेंस कि मुझे पूछना है कि ओके योर फाइनल ऑर्डर इज 1 थिन क्रस्ट पिज्जा, 1 कोक, वुड यू लाइक टू ऐड सम स्मॉल फ्राइज। तो वो खुद से पूछ रहा है, मेरे प्रॉम्प्ट में नहीं थी ये चीज, तो मेरे प्रॉम्प्ट में मैंने उसको इनपुट नहीं दिया, ही इज यूजिंग हिज ओन इंटेलिजेंस। आप कह रहे हो कि मैंने ये ऐप बनाई डोमिनोज के लिए, कितना टाइम लगा आपको ये बनाने में? लाइक हार्डली आई वुड से मैंने एपीआई कॉल किया और एक टेक्स्ट को डिफाइन किया, आई वुड से 30 मिनट्स। जितनी देर में पिज्जा डिलीवर होता है उतनी देर में आपने एक ऐप बना दी पूरी की पूरी। तो आप ये कह रहे हैं कि सिर्फ जो लोग ऑर्डर ले रहे हैं उनकी जॉब खतरे में है? मेरे हिसाब से सिर्फ उनकी जॉब खतरे में नहीं है जो इस तरह की एप्लीकेशंस बनाते हैं। राइट, पहले तो डेवलपमेंट है, फिर उसके बाद में टेस्टिंग है, फिर डीबगिंग है, वो पूरा का पूरा एक टेस्टिंग है, पूरा एक प्रोसेस है, पूरा एक प्रोसेस है। एंड द क्वालिटी ऑफ दैट एप्लीकेशन
वुड बी एज गुड एज जो एप्लीकेशन अगर मैनुअली बनवाते हैं जिसमें मान लो 1 साल लगेगा, Correct. या उससे बेटर होगी या उसके टक्कर की होगी? I would say उससे better होगी because he's like that model is using his own intelligence. इसकी पहले एक सॉफ्टवेयर कंपनी को लाखों लोग चाहिए थे Right. ऐसा कुछ डेवलप करने के लिए, Correct. अब उस सॉफ्टवेयर कंपनी को सिर्फ कुछ लोग चाहिए, कुछ लोग चाहिए, exactly. जिसके बेसिस पे वो उससे बेटर क्वालिटी की एप्लीकेशंस बना सकते हैं जितनी की वो आज बना रहे आज हैं। बना रहे हैं। যেটা আগেকার দিনে বলা হতো যে পড়াশোনা না করলে এবার দোকানে গিয়ে বসতে হবে, তো আজ দোকানে বসারও লোক লাগবে না। ডালচিনি টেকনোলজির সিইও বলছেন যে 60 লাখ মতন এমন ভেন্ডিং মেশিন লাগাবার জায়গা আছে ইন্ডিয়াতে, যেখানে রেডি টু ফুড এরকম জিনিস ডিসপ্যাচ করা যাবে ভেন্ডিং মেশিন থেকে। সেখানে এআই প্রযুক্তিযুক্ত ভয়েস সেন্সিং মেশিন থাকবে, যেখানে আপনি অর্ডার আপনি প্লেস করলেন, বললেন যে এই আপনার চাই, সে ওয়াইজ অর্ডার তৈরি হবে, তৈরি হয়ে সেটা ওয়েট সেন্সিং মেশিন আছে, সেখানে যে ওয়েট যে পরিমাণ মতো আপনি অর্ডার দিয়েছেন সেই পরিমাণ মতন ডিসপ্যাচ হয়ে যাবে। তো এইসব গন্ডগোলের ব্যাপার চারিদিকে চলছে। 140 কোটি জনতার যে দেশ, সেখানে সব কাজ যদি মেশিনেই করে তাহলে আম পাবলিক করবে কি কি? জঙ্গল কা ডাকু বন যাও বন্দুক লেকে, या পলিটিশিয়ান বন যাও। তো এটা সলিউশন ন্যাসকনের একটা রিপোর্ট বলছে যে যে G20 দেশ আছে তার মধ্যে ভারত হচ্ছে 1 নম্বর টেক ওয়ার্কারের ক্ষেত্রের দিক থেকে। তাহলে ভারতে অলরেডি এই টেকনোলজির প্রাইমারি স্কিল যুক্ত লোকজন আছে, বাট তাদেরকে রিস্কিল করতে হবে, আপস্কিল করতে হবে। এবং শুধু এটাই নয়, এর সাথে সাথে প্রত্যেকটা স্কুলে যেমন কম্পিউটার মাস্ট করে দেওয়া হয়েছিল, সেরকম এআই সংক্রান্ত পড়াশুনো এবং সেখানকার যা যা টেকনিক্যাল পার্ট আছে প্র্যাকটিক্যালি জব ওরিয়েন্টেড পড়াশুনো সিলেবাস সেগুলো করতে হবে প্রত্যেকটা স্কুলে। এবং সেই রিলেটেড বিভিন্ন ট্রেনিং সেন্টার, বিভিন্ন জব অপরচুনিটিসও তৈরি করতে হবে। তো এটা ইন ফিউচার একটা টাইম পর এটা নিউ নর্মাল হয়ে যাবে। মানে আজ থেকে 10 বছর 20 বছর পর যে বাচ্চাটা জন্মাবে, তখন আশা করি অ্যাজ পার এআই সেই সেট আপ, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যাবে, যেখানে তারা প্রাইমারি লেভেল থেকেই সেই পড়াশুনো করতে পারবে, সেইভাবেই তারা আপডেট হবে, আপস্কিল হবে এবং জবের ক্ষেত্রেও সেই ওয়াইজ তারা প্লেসড হয়ে যেতে পারবে। Exactly. And अभी like recently IBM CEO ने एक statement रिलीज करी that in next 2 years we will be replacing maximum jobs with AI. Like official statement है ये जो पब्लिश हुई है। बट ऐसा बहुत कम लोग ओपनली बोल रहे हैं। ज्यादातर लोग क्या कर रहे हैं, वो जो नए रिक्रूटमेंट्स हैं उन्होंने कम कर दिए हैं, ले ऑफ्स कर रहे हैं, बट वो रीजन कुछ और ही दे रहे हैं। Correct. दे आर नॉट टॉकिंग अबाउट एआई और एमएल इन एनी वे, बट अंदर से तो उनको पता है कि रियलिटी क्या है क्या नहीं है। Exactly. आने वाले टाइम में देयर इज अ स्ट्रांग पॉसिबिलिटी कि आईटी और सॉफ्टवेयर से रिलेटेड जो जॉब्स हैं वो कम होने वाली है, और सिविल और मैकेनिकल और ये सारी जो जॉब्स हैं वो बढ़ने वाली है। This is क्योंकि also फ्यूचर में happening. रोबोटिक्स आएगा तो वो सब कुछ अपने आप नहीं हो जाएगा, उसको हार्डवेयर को भी तो संभालने के लिए कुछ चाहिए ना। भी चाहिए exactly. तो हो सकता है वहां पर डिमांड बढ़ेगी फ्यूचर में, लेकिन सप्लाई कम होगी, Supply कम तो इसका उल्टा हो जाएगा जो आज हो रहा है। आज हो रहा है। বাট সমস্যাটা তো এখন নেক্সট 5-10 বছর এবং এখন যারা 30-35 কি তার উপরেও এজের আছে, যারা অলরেডি একটা পুরনো শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে এসেছে, তারা একটা অলরেডি স্কিলড যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে হয়ে আছে, তাদের সবাইকে আপস্কিল করতে হবে বা রিস্কিল করতে হবে এআই এর সাহায্যে। জনসংখ্যা কিন্তু বাড়ছে, জনসংখ্যা কমছে না। আজকে জাপানের মতন দেশ যেখানে জনসংখ্যা খুব কম, যেখানে টেকনোলজির পূর্ণ ইস্তেমাল হতে হয়, সেখানে টেকনোলজির দরকার, কারণ সেখানে মানুষ নেই কাজ করার, সেখানে টেকনোলজির মাধ্যমে সমস্ত কিছু করতে হয়, যেটাতে অবশ্যই টাইম বাঁচে। টেকনোলজিকে অ্যাডপ্ট করলে টাইম বাঁচবে, সেখানে অ্যাকুরেসি আসবে, কারাপশন কমবে, দেশ এগিয়ে যাবে। কিন্তু তাহলে আপনাকে জনসংখ্যায় নিয়ন্ত্রণ আনতে হবে, এটা সাইমেন্টেনিয়াসলি চলতে পারে না। সরকারকে আপাতত এআই এর ক্ষেত্রে রেস্ট্রিক্ট করতে হবে, তার সমস্ত যে সম্ভাবনা বা তা সে যতদূর কাজ করতে পারে সেটা সম্পূর্ণ ইউটিলাইজেশন যদি করা হয়, সেক্ষেত্রে তো তাহলে মিনিমাম 7 কোটি 7.5 কোটি মতন লোক কাজ ছাড়া হবে এআই এর ফলে, সেটা মিনিমাম, ম্যাক্সিমামের কোনো লেভেল নেই। এবং তাদের সবারই পক্ষে আপস্কিল বা রিস্কিল করে সেই জবে রিক্রুট করার সম্ভাবনা কম। তাই এই ট্রান্সফরমেশনের সব থেকে বড় শিকার এখন যারা অলরেডি 30s আশপাশের এজে বা তার উপরে এজে আছে, যাদের পক্ষে পুরোপুরি এআই বা রিস্কিল করে কাজ করা সবারই পক্ষে সম্ভব নয়। অনেকে হয়তো অ্যাডপ্ট করে নিতে পারে, বা সবাই যদি অ্যাডপ্ট হয়েও যায় তারপরেও সবাইকে রিক্রুট করবে না, 10 জনায় একজনকে রিক্রুট করা হবে। ये भगवान क्या जुल्म है। আর আজ থেকে 100 বছর পরে কি হবে সেটা কেউ জানে না, বাট নেক্সট 10-20 বছর 30 বছরে এআই যতই আপডেট হোক, কিছু কিছু জব আছে বা কিছু কিছু এরিয়া আছে যেগুলোতে মানুষকেই কাজ করতে হবে। যেমন গভর্নমেন্টের বিভিন্ন জব, সে এয়ারফোর্স, নেভি, আর্মি, ট্রেন চালানোর ক্ষেত্রে, এগুলো সমস্তই আজ থেকে 100 বছর পর হয়তো এআই কোনো রোবটই চালাতে পারে। বাট আপাতত ইন্ডিয়ার যা কনটেক্সট, সেখানে এআইয়ের ওপর ভরসা মনে হয় না নেক্সট 20-30 বছর কি 40 বছরে দেখানো হবে। তাই সেগুলো মানুষই কাজ করবে, তাই সেই সব জায়গায় যেমন রিক্রুটমেন্ট হচ্ছে, তাই সেই সব সেক্টরগুলো নিশ্চিন্তে থাকতে পারে। এছাড়াও এখন কিন্তু পলিটিক্সে যাওয়ার ছেলেপেলে বা লোকের সংখ্যা বাড়বে। এই একটাই একমাত্র সেফ জায়গা আছে যেটাতে মনে হয় না এআই খুব একটা কিছু করতে পারবে এবং পলিটিশিয়ানরা তার গদি ছাড়বে।
এই যে বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে এআই রোবট তো নিশ্চয়ই আশা করি খেলবে না নেক্সট 50 বছরে, বিভিন্ন খেলার সাথে যুক্ত হয়ে যান, সেইগুলোতে কিন্তু অপার সম্ভাবনা। এছাড়াও স্পিরিচুয়াল লাইনেও নিজেকে ডেভেলপ করতে পারেন। এআইকে করতে দিন না এইসব, যেগুলো সব ম্যানুয়াল চাকরি জব, এগুলো এআই করুক, মেশিনই করুক, ভালো তো, মানুষ প্রচুর টাইম পাবে। তো আপনি যাই স্কিল শিখুন, যেটাই শিখুন সেই সমস্ত কিছু, এখন এআই এমন একটা মেশিন এসছে, আর যে কোনো একটা স্কিল নয়, যাবতীয় স্কিল, যাবতীয় তথ্য যা যা এখনো পর্যন্ত আছে, নতুন কিছু ক্রিয়েট হয়নি, সেই সমস্ত কিছু একটা মেশিন নিজের মধ্যে ক্যাপচার করে নিচ্ছে। এই এআইকে ইনস্ট্রাক্ট করতে পারার মতন যদি ক্ষমতা থাকে, বা সেইটার সঙ্গে যদি ডেভেলপ করা যায় স্কিলকে, তাহলে সেই রিলেটেড জব থাকবে, সেই রিলেটেড জব করা যাবে। फॉर एग्जाम्पल समबडी इज देयर इन डेटा एनालिटिक्स, तो जिसको प्रॉपर्ली समझ आता होगा, बेसिक तो सबको समझ आ ही रहा है कि सीएसवी को अपलोड करो, एक्सएलएस को अपलोड करो, उसको चार्ट्स में कन्वर्ट कर दो, वो तो कोई भी कर सकता है। वो तो जो मैनेजमेंट है वो खुद ही कर लेगा ना, उसमें उसकी भी क्या जरूरत है, उस पर्सन की भी। वो एआई ही बना देगा। वो एआई बना देगा, बट द थिंग इज एआई से भी कैसे बनवाना है, एग्जैक्टली, वो आना दैट इज अ स्किल जो और लोग नहीं कर पा जो नहीं रहे, कर तो उस बंदे की जॉब बच जाएगी। एग्जैक्टली, सारा खेल ही मेरे को लग रहा है प्रॉम्प्ट्स का ही है इसमें, क्योंकि मॉडल ट्रेनिंग हमें नहीं करना, ट्रेन हमें नहीं करना है, हमें उसको डेटा नहीं देना, वो ऑलरेडी कर चुका है, वो ऑलरेडी ट्रेंड है, डेटा उसके पास है, हमें उससे निकलवाना है। निकलवाने के लिए वी नीड प्रॉम्प्ट, प्रॉपर प्रॉम्प्ट की, जिस एकदम प्रिसाइज, कि उसमें स्ट्रक्चर डिफाइंड हो। प्रॉम्प्ट इंजीनियरिंग मैंने जो कोर्स मैं बता रहा हूँ जो अवेलेबल है, एंड फ्रॉम द फाउंडर्स ऑफ दिस ओपन एआई, सो deeplearning.ai करके एक साइट है, एंड दे हैव ओपनड इट फॉर फ्री, एवरीवन कैन डू दैट, लाइक प्रॉम्प्ट इंजीनियरिंग के ऊपर कोर्स है प्रॉपर उन्होंने, कि आप हाउ कैन मेक इफेक्टिव प्रॉम्प्ट्स। बट এই ভয়ানক ট্রান্সফরমেশনের জাঁতাকলে কিছু জনকে তো পিছতে হবেই, বাকি সব क्या क्या करूं मैं इसका, क्या करूं, क्या करूं इसका, क्या करूं, मार भी नहीं सकता। সো এই ছিল আজকের ভিডিও। দেখা যাক এআই আর কত কত রং রূপ দেখায় এবং কত দূর পর্যন্ত যেতে পারে, আর মানুষ এর সাথে পাল্লা দিয়ে কত দূর নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।